বেশি হ্যাঁ বেশি বেশি। তবে আপনারা এটা করতে পারেন যে যে যারা নামাজ পড়বে না, যারা ইচ্ছা করে রোজা থাকবে না, যারা ইচ্ছাকৃত আত্মহত্যা করবে, ইচ্ছাকৃত আত্মহত্যা কিন্তু দুই রকম। ধরেন একটা মেয়েকে কেউ ধর্ষণ করেছে, কোন যুবক ছেলে একটা মেয়েকে কি করেছে, ধর্ষণ করেছে, মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করল। কথা বুঝতে পেরেছে? তাহলে এটা আল্লাহু আলাম, আসলে আল্লাহ ভালো জানে এই মেয়েটার বিচার কি হবে। যদিও হাদিসে আছে যারা আত্মহত্যা করবে তারা জাহান্নাম, কিন্তু যেহেতু সে মুসলমান, সে কি মুসলমান, এজন্য এক্ষেত্রে বলা যাবে না আমরা কাউকে জাহান্নামে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যাবে। আল্লাহ সামান্য কারণে একজন বেশ্যা মহিলা, প্রস্টিটিউট মেয়ে, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ নবীজি বলেছেন এই মেয়েটি জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকজন নামাজি মহিলা বিড়ালকে পানি না খাওয়ানোর কারণে, কষ্ট দিয়ে মেরে ফেলার কারণে আল্লাহ নবীজি বলেছেন ওই মেয়েটা, ওই ফরেজগার নামাজি মেয়েটা জাহান্নামী। বুঝতে পেরেছেন তো? এই জন্য ঠিক আছে, তবে বেনামাজি আত্মহত্যাকারী ব্যক্তিকে যদি কবর, যেহেতু তাকে পুরো এত ফেলা যাবে না, সেই মনে করে তার কবরটা দেয়া যাবে, তবে জানাজার নামাজ পড়া যাবে না। তবে এখানে বেনামাজি যে একটা কথা লিখেছে, এই বেনামাজির ব্যাপারে ফতোয়া হলো অনেকে আছে শুক্রবার নামাজ পড়ে, জুমা পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সেক্ষেত্রে আমরা কি করব? আপনারা এটা বলবেন যে তোমরা যদি নামাজ না পড়ো আমরা কিন্তু গোরস্থানে নিব না। এটা ভয় দেখানোর জন্য, কি দেখানোর জন্য? যাতে করে লোকটা নামাজ পড়ে। কথা কোন ঠিক কি? দান করার সময় বলবেন এই বেটা তোমার দান করবো, তুমি যেন আর হিরোইন খাবা না, আছে না যে আপনি দান করেন, দান টাকা দিয়ে হিরোইন খেয়ে শেষ করলো। আপনি বলেন বাবা তোমার দান করবো, বাইতুল মাল সাদকা দিব, সব দিব, কিন্তু তুমি গাঁজা খেতে পারবে না। এটা বলার জন্য আপনারা যাতে এটা দূর হয়, সেজন্য ভালো হয়, এজন্য আপনারা বলবেন। তবে বেনামাজিকে গুরুস্থানে দেয়া যাবে, কবর দেয়া যাবে, সমস্যা নাই। তবে আপনারা এটা বলবেন, এটা যাতে মানুষ নামাজি হয়, যে বাবা যদি নামাজ না পড়ো তোমার কবর কিন্তু আমাদের এই কেন্দ্রীয় কি বলে কবরস্থানে হবে। এটা ভয় দেখানোর জন্য বলবেন, নসিহত করার জন্য বলবেন। তবে কেউ যদি বেনামাজি লোক কিন্তু মুসলমান, কিন্তু কি মুসলমান লোক মারা গেছে, তাকে কবরস্থানে কবর দেওয়া যাবে, সমস্যা নাই।